হ্যালো বন্ধুরা, আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের সকালের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা না শুরু করছি সকাল 9টা থেকে। এই যে স্নান টানও সেরে নিয়েছি, তারপর এখন পুজোটা দিয়ে তারপর কিন্তু আমি রান্নাবান্নাটা করব আর রান্নাঘরের কাজকর্ম করব। এখন কিন্তু এই কটা দিন হলো অনেক গরম দিয়েছে, আর রান্নাঘরের কাজকর্ম একদমই করা যায় না। তারপরেও কিন্তু রান্নাঘরের সমস্ত কাজবাজ করতেই হয়, যতই গরম হোক না কেন, যতই যা হোক না কেন আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করতেই হবে। শুধু রান্নাঘরের না, বাড়ির সমস্ত কাজবাজই কমপ্লিট করতে হয়, তবে সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরের কাজটাই আমাদের বেশি থাকে। এই যে গরমের মধ্যে রান্নাবান্না করা, তারপরে এই যে রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা, সেটা কিন্তু আর এই যে সকাল টাইমটাতে সবসময় হয়ে ওঠে না। সেই জন্য আজকে কি করলাম বলো তো, সকালে এই যে জলখাবারটা খেয়ে সোজা স্নানটা করে চলে আসলাম পুজো দিতে। পুজো টুজো কমপ্লিট করে এই যে দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সোজা চলে গেলাম রাস্তায়। তোমাদের তো বলছিলাম এতদিন যে আমাদের এখানটায় রাস্তাটা নতুন করে আবার হচ্ছে। সেক্ষেত্রে এই যে রাস্তাটা নতুন করে হচ্ছে আর ধুলো বালি দিয়ে কাজ করছে, পুরো রাস্তায় কিন্তু খোদাই করা হয়েছে, তারপর কিন্তু এই যে মেটিলিং করা হচ্ছে, মাটি ফালানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে মাটিগুলো ফালানো হয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই ধুলো উড়ে, আর সেই ক্ষেত্রে কিন্তু আমার ঘরটা অনেক বেশি নোংরা হয়। আর যেই জায়গাতে আমি উইকলি ক্লিনিং করতাম ডিপ ক্লিনিংটা, সেই জায়গাতে কিন্তু আমাকে প্রত্যেক দিনই রান্নাঘরটা ডিপ ক্লিনিং করতে হচ্ছে। তো এত ধুলো উড়ার কারণে তারা আজকে রাস্তার মধ্যে গাড়ি দিয়ে সারা রাস্তা জুড়ে জল দিচ্ছে, যেন ধুলোটা কম উড়ে। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়েছে, এখন কিন্তু একটু ধুলোটা কমই উঠবে। আর এদিকটাই দেখো বাইরের কাজবাজ শেষ করে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসেই প্রথমে ভাতটা বসালাম, ডাল করলাম, কারণ কি এই যে বোন ছিল 2 দিন আমাদের বাড়িতে। তো বোন এখন যাবে একটু ব্যাংকে, তো তাই জন্য ওর জন্য তাড়াতাড়ি করে ভাত আর ডাল নামালাম। আর তার সাথে ছিল একটু মাছের ঝোল, সেটা দিয়ে খেয়ে বোন বেরিয়ে যাচ্ছে, বোন যাবে একটু ব্যাংকে। তো আসার সময় ওর একটা বান্ধবীকে নিয়ে আসবে, তো বললাম ওকে নিয়ে আসিস, আমি রান্নাবান্না করে রাখবো। তাই জন্য একটু রুটিন মাফিকই আজকে কাজকর্মগুলো করতে হবে, কারণ কি যেহেতু বোন বান্ধবীকে নিয়ে আসবে, রান্নাবান্নাটাও সারতে হবে, তারপরে যে আমার টিউশন থাকে টিউশনও সারতে হবে। এদিক দিয়ে কিন্তু রান্নাঘরটা আবার পরিপাটিও করতে হবে। আর রান্নাঘরটা পরিপাটি না থাকলে তো আমার একদমই ভালো লাগে না, তাই জন্য কিন্তু ওই যে সকাল সকাল করে রান্নাবান্নাটা করে নেব বলে সকাল করে পুজোটাও দিয়ে দিলাম। কারণ কি যদি রান্নাবান্না করে এসে পুজো দিতে আসি অনেকটাই দেরি হয়ে যাবে, ওই 2-3টে বেজে যাবে, তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগবে। এত দেরি করে তো পুজো দিতে ভালো লাগে না, তাই জন্য। আর এদিকে দেখো এই যে বোন চলে যাওয়ার পর আমি স্টুডেন্টটাকে পড়িয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আগেই কিন্তু আমি বেগুন ঝিঙে এগুলো কেটে রেখে দিয়েছিলাম, আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম স্নান করাতে যাওয়ার আগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি টিউশনটা সেরে এসে চটজলদি কিন্তু মাছের ঝোলটা করেই নিয়েছি, তারপর করে নিয়েছি বেগুন ভাজা, সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সমস্ত কিছু রান্নাবান্না করে এখন তো পালা রান্নাঘরটা ক্লিনিং করার, কারণ রান্নাঘরটা যদি ক্লিনিং না করি একদমই ভালো লাগবে না। তো রান্নাটা সারার সাথে সাথেই কিন্তু রান্নাঘরটা ক্লিনিং করার কাজে হাত দিয়ে দিলাম, কারণ কি যদি একটু সময় নষ্ট করি তাতে করে কিন্তু আমার অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। আর সেক্ষেত্রে সবার প্রথমে গ্যাসটাকে ধরেছি, গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি, তারপর ওই যে গ্যাসের প্লেটগুলা, তারপরে ওই যে উপরের লোয়ার এগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করে রেখে দিলাম, তারপর এদিকে বেসিনটায় আসলাম, কারণ কি বেসিনটা পরিষ্কার করেছিলাম ওই 1 সপ্তাহ হয়ে গেছে, যেহেতু আমার বেসিনটা সাদা সেহেতু কিন্তু ওই যে অনেকটাই নোংরা হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে। আর আমাদের এদিকের জলটা একদমই ভালো না, আয়রনযুক্ত জল, তার জন্য কিন্তু আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই জন্য এই যে সপ্তাহে যদি 2 দিন ক্লিনিং করতে পারতাম তাহলে কিন্তু আর একটু পরিষ্কার থাকতো, কিন্তু কি করব বলো তো, ওই যে সমস্ত কাজবাজ করে আর সপ্তাহে 2 দিন কিন্তু পরিষ্কার করা হয়ে ওঠে না। আর এদিকটাই দেখো এই যে কাঠের র্যাকটা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারবে এই যে যেই জায়গাতে আমার কৌটাগুলো ছিল সেই জায়গাটা ধুলোমুক্ত, আর যেই জায়গাতে কৌটো ছিল না দেখো কীরকমভাবে
এরকমভাবে ধুলো পড়েছে। এখন কি করব বলো তো, ওই যে প্রথমে একটা শুকনো কাপড় নিয়ে নেব, তারপরে ধুলোগুলোকে ভালো করে মুছে নেব। তারপর নিয়ে নেব একটা ভিজা কাপড়, ভিজা কাপড়টা দিয়ে আবার মুছে নেব। কারণ কি, যদি সবার প্রথমে আমি ভিজা কাপড় দিয়ে মুছতে যাই তাহলে ধুলোগুলো কিন্তু উল্টো আর র্যাকের মধ্যে লেগে যাবে, আর পরে দেখা যাবে কি শুকিয়ে গেলে সাদা হয়ে লেগে আছে। তো সেই জন্য প্রথমে একটা সুতি কাপড় নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপর কিন্তু ভিজা কাপড় দিয়ে মুছে নেব। আর এদিকে দেখো, এই যে টিনগুলো দেখতে পাচ্ছ, যতই আমি মাকড়সার ঝুলগুলোকে ঝাড়ি না কেন, এই যে টিনের ডেউগুলোর মধ্যে এমনভাবে ছোট ছোট করে মাকড়সার জাল বানাই, সেগুলো কিন্তু আর ওই যে পরিষ্কার করতে পারি না। সেই জন্য কিন্তু এই যে মাঝে মধ্যে কিন্তু এক সাইড করে আমি একটা কাপড় নিয়ে ভালো করে মুছে মুছে টিনগুলোর সাইডগুলো পরিষ্কার করে নিই। কারণ এভাবেই কিন্তু কাজকর্ম করতে হয়, যদি একদিনে সমস্তটা করতে যাই সেক্ষেত্রে কিন্তু আর হয়ে ওঠে না। আর এদিকটাই দেখো, এই যে র্যাকের উপরে আমার এই বাটিগুলো ছিল, দেখো বাটিগুলোর কি অবস্থা হয়েছে, একদিনে কিন্তু এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন বাটিগুলোকেও ধুয়ে নেব, ধুয়ে কিন্তু আবার জায়গা মতো রেখে দেবো। আর এইদিকে যে এই কাগজটা দেখতে পাচ্ছ আমার হাতে, সেটা কিন্তু ওই যে গিফটের বক্স যে প্যাকিং করে সেই কাগজটা। নামটা আমার এখন মুখে আসছে না, মানে মনে আসছে না। তো যাই হোক, এই কাগজটাকে বলো কি করেছি, মাঝখান দিয়ে একটু টুকরো করে এই যে আমার একটার মাপে এতটুকু সাইজ করে এটাকে কেটে নিয়েছি, তারপরে মিডলটায় একটু সেলো টেপ দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। কারণ কি, ওই যে র্যাকের উপরে এতটাই ময়লা পড়ে, সেজন্য ভাবলাম এটার উপরে কি দেওয়া যায়। তো সেক্ষেত্রে ভাবলাম যে এই কাগজটাই দিয়ে রাখি। তো কয়েকদিনের জন্য এটাই দিয়ে রাখবো, কিছুদিন পরে দেখি অন্য একটা কিছু দেওয়ার ব্যবস্থা করব। যেহেতু উপরে কিন্তু বেশি ধুলো পড়ে, সেই জন্য কিন্তু ওই যে আমি আজকে বুদ্ধি করে এই কাগজটাই দিয়ে দিলাম। তো এত শখের জিনিসগুলো যদি ধুলো পড়ে নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো, তাই না? তাই জন্য কিন্তু ওই যে জিনিসগুলোকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে কিন্তু একটু বুদ্ধি করতেই হয়। তো সম্পূর্ণ র্যাকটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, তারপর চলে গেলাম ফ্রিজে, ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকটাই দেখো, এই যে থালার অবস্থা দেখতে পাচ্ছ, এই যে থালাটার মধ্যে প্ল্যানটা রেখেছিলাম, থালার অবস্থা দেখো। তো তাই জন্য থালাটাকে নামিয়ে নিলাম, তারপর কিন্তু থালাটাকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার আগে ভাবলাম যে এই বালতিগুলোতে কিন্তু অনেকটা ধুলো পড়ে আছে, সেগুলোকে কিন্তু একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। কারণ কি, এই যে সমস্ত কিছু বার করে করে ধোয়া সম্ভব না, যেহেতু প্রত্যেক দিন ধুলো পড়বে। তাহলে কি করি বলো তো, ওই যে এইভাবে করেই একটা ভিজে কাপড় নিই, তারপরে কিন্তু সমস্ত কিছু কিন্তু মুছি করে নিই। আর এই দিকটাই দেখো, অন্য জায়গাগুলো কিন্তু আমি সকালে মুছে নিয়েছিলাম, যেমন ধরো এই টেবিলটা, এটা কিন্তু আমি সকালে মুছে নিয়েছিলাম, তাই জন্য এখন আর মুছলাম না। এখন কিন্তু একটু হালকা করে মুছে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই দিকটাই দেখো, যে গতকালকে ব্লগে বলেছিলাম আমি মেলা থেকে কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা প্লাস্টিকের ঝুড়ি দেখতে পাচ্ছ, সেটা এনেছি। আর এই ঝুড়িটা কিসের জন্য এনেছি আমি আগে বুঝতে পারিনি, ভাবছিলাম যে এখন কি রাখবো। তো এখন ভাবছি যে পেঁয়াজগুলো রেখে দিলে কেমন হয়। সেক্ষেত্রে এই ঝুড়িটা নিয়েছি 30 টাকা। আর তারপর এনেছি একটা মগ, আর এই মগটা একটা দরকার ছিল ঘরে মগের, তাই জন্য 20 টাকা দিয়ে মগটা নিলাম। আর এদিকে দেখো, এই যে টিফিন বক্সটা, এটাও নিলাম। এটা দাম বলেছিল 90 টাকা, তো সব কিছু নেওয়াতে একটু কম পড়েছে। আর এদিকটাই দেখো, এই যে দুটো স্ট্যান্ড নিয়েছি, কারণ যেহেতু আমার ঘরটাতে পলিথিন পাতানো, সেহেতু কিন্তু এই যে গরম ডেক যখন আমি কিন্তু ইন্ডাকশান থেকেই বলো আর গ্যাস থেকেই বলো নামানোর পর কিন্তু যেখানে সেখানে রাখতে পারি না, কারণ কি পলিথিন তো গলে যাবে, তাই জন্য দুটো স্ট্যান্ড নিলাম 25 টাকা করে, 50 টাকা দিয়ে। আর এদিকটাই দেখো, এই যে হাতাটা নিয়েছি ডালের জন্য, এই হাতাটাও নিয়েছে 50 টাকা। আর এদিকটাই দেখো, এই যে দুটো চামচ নিয়েছি, কারণ কি চামচ আমার ঘরে কিন্তু অনেক আছে, কিন্তু তারপরেও যে ঠাকুর ঘরে দুটো চামচ নেই, মানে ঠাকুর ঘরে দরকার পড়লে আমি চামচ কিন্তু ব্যবহার করতে পারি না, কারণ কি আলাদা করে ঠাকুরের জন্য চামচ নেই। তো সেই জন্য ভাবলাম কি দুটো চামচ নিয়ে দিই, তো 15 টাকা করে দুটো চামচ 30 টাকা দিয়ে নিয়েছি। আর এদিকটাই দেখো, এই যে জলের বোতলগুলোকে সকালে ভরে রেখেছিলাম ফ্রিজে রাখবো বলে, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে করতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন কিন্তু জলের বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম। তো ঘরের সমস্ত কিছুই কিন্তু ক্লিন করে নিয়েছি, এখন ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। এই যে একদম ভিতর সাইডগুলোও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো বাইরে কেমন রোদ, এত গরম, তারপরেও কিন্তু ঘরে কাজকর্ম করতেই হচ্ছে আমাকে, কারণ কি ঘরটা পরিপাটি না থাকলে তো ভালো লাগে না, সেই জন্য যতই গরম থাকুক আমাকে আমার কাজ কিন্তু ঠিকই করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো ভালো করে সমস্ত কিছু ঝাড়ু দিয়ে এবার ভালো করে সব কিছু সরিয়ে মুছে নিচ্ছি, কারণ কি যেহেতু ধুলো
পড়ে সারা বাড়িতে সারা ঘরে, সেহেতু কিন্তু এই যে একটু দুই একদিন বলতে সপ্তাহখানেক কিন্তু এরকমটাই হবে। সপ্তাহখানেক কিন্তু আমাকে ভালোভাবেই পরিষ্কার করতে হবে। এদিকে দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, বোন কিন্তু এখনও আসেনি। ভাবলাম যে বোন আসতে আসতে আমি এই যে দরজার সাইডগুলোকে একটু মুছে নিই। দরজার সাইডগুলোও না অনেকটাই ধুলো পড়েছে। তো এইভাবে পার্ট করে আমি কাজকর্ম করে থাকি। আজকে যদি এই সাইডটা করি তো অন্য দিন কিন্তু অন্য সাইড করি। আর একদিনে করতে গেলে তো অনেক সমস্যা হয়ে যাবে, তাই জন্য কিন্তু এক সাইড করলে এই যে পরিশ্রমও হয় না, আর কিন্তু সবসময় সব কিছুই ক্লিন থাকে, আবার পরিপাটিও থাকে। আর তাই জন্য কিন্তু এইভাবে বুদ্ধি করে আমি আমার ভাঙাচোরা মডুলার কিচেনের সমস্ত কাজবাজ করে থাকি। ভাঙাচোরা বলতে আমার ঘরটা তো টিনের, তোমরা সবাই জানো, টিনের জং দেওয়া, তারপরে উপরে ছাবড়া দেওয়া, তার সাথে টিনের বেড়াগুলোও জোড়াতালি দেওয়া। সেক্ষেত্রে কিন্তু এই ঘরটাকেই গুছিয়ে পরিপাটি রাখার দায়িত্ব তো আমার হাতে। তাই জন্য যতই ঘরটা টিনের হোক বা ভাঙাচোরা, সেটা কিন্তু গুছিয়ে পরিপাটি রাখার দায়িত্ব আমার, যেহেতু আমি ঘরের গৃহিণী সেই জন্য। আর সেক্ষেত্রে কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই পালন করে থাকি। যতই গরম হোক না কেন আমার ঘর সবসময় পরিপাটি আমি করেই থাকবো। কারণ কি, গরম বৃষ্টি রোদ ঠান্ডা সেটা কিন্তু আমাকে আটকাতে পারবে না। আমার রুমটাকে আমি সব সময় এইভাবে করে ক্লিন করে রাখি। ঘরে হয়তো বা তেমন কোনো জিনিসপত্র নেই, কিন্তু ওই যতটুকু আছে ততটুকু দিয়েই গুছিয়ে রাখি। আর এদিকটাই দেখো, এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবসময় আমি আমার টেবিলটায় রাখি। আর অনেকেই ভাবে এটা নাকি আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তো সেদিনও একজন এসেছিল, এসে কিন্তু বিশ্বাস করছিল না, বলছিল আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তো তাড়াতাড়ি করে উঠে গিয়ে একটা পাতাকে চিমটি দিয়ে দেখছিল যে আরে, বলছিল আরে এটা তো আমি ভাবলাম যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট, পরে দেখবো মা এটা তো সত্যিকারের প্ল্যান্ট। আর রান্নাঘরটা যেহেতু আমার একটা শখের জায়গা, সেহেতু কিন্তু রান্নাঘরে গাছপালা রাখতে আমার অনেকটাই ভালো লাগে। তো আগামী দিনে আরও কিছু গাছপালা লাগানোর ইচ্ছে আছে, তো যাই হোক দেখা যাক। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে লাস্ট পর্যায়ে চলে আসলাম। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।